হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ এ নিউ আপডেট। আজকে ছিল একটা খুব স্পেশাল ডে, তার কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী। আর আমার বরমশাইয়ের কিন্তু বিয়ের পর এটাই প্রথম ষষ্ঠী ছিল। তার জন্য কিন্তু আমরা খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। আমাদের এখানে কিন্তু ষষ্ঠী মানেই একদম একটা ফেস্টিভ্যালের থেকে কম কিছু নয়, কারণ এই দিনটাতেই কিন্তু আমার দিদার সব জামাইরা এই বছরের একটা দিনেই একত্রিত হয় এবং এই জামাই ষষ্ঠীটা খুব ধুমধাম করে পালিত হয়। আর এবছর আমরাও অ্যাড হয়েছিলাম, জন্য সবাই মিলে এক জায়গাতেই ষষ্ঠী পালন করা হবে। এক্সাইটমেন্টের লেভেলই ছিল আলাদা। কিন্তু আমি আগের দিনই চলে এসেছিলাম, আর সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। হ্যাঁ, সকালের মেনু কিন্তু আজকে খুব স্পেশাল। সাদা আলুর তরকারি হয়েছে, একদম বাঙালিয়ানা। তার সাথে হবে সাদা সাদা ফুলকপি। দেখতেই পাচ্ছ অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, এখনো সেই ঘুমের রেস্টটা কাটেনি। পর কিন্তু দুপুরের স্পেশাল লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। জামাই ষষ্ঠীর স্পেশাল ছিল মাটন, তাও আবার মাসিমণির হাতের। মাসিমণি কিন্তু মাটনটা সব থেকে ভালো রান্না করে। দায়িত্বটা পড়েছিল কিন্তু তার ঘাড়েই, যে মাটনটা রান্না করে সবাইকে খাওয়াতে হবে। তো রীতিমতো কিন্তু রান্নাটাও শুরু হয়ে গেছিল। সেই রান্নার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রান্নাটা শুরু হয়েছে, আর ওদিকে চলো দেখি ব্যাকগ্রাউন্ডে কি চলছে। এটা হলো আমাদের সবার প্রিয় ছোট্ট হিরো। চলো দেখি। কিন্তু আজকে সবার জন্য অনেকগুলো কাঁকরোল তুলেছিল। এটা কিন্তু আমাদের নিজস্ব গাছের কাঁকরোল। এবার প্রথমেই মাটনে যাবে আলুগুলো, তার জন্য সেগুলিকে বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু 4.5 কেজি মাটন ছিল, সেটাকে ওভেনে রান্না করা পসিবল না বলে বাইরে আলাদা করে উনুন রেডি করা হয়েছিল, সেখানেই রান্না বান্না শুরু হয়েছিল। এই আগুনে রান্না হলে মাটনটা কিন্তু খুব ভালোভাবে রান্না হবে। এখানে আগুনের তাপটাও ভালো পাওয়া যাবে। প্রথমে কিন্তু সাইডে কিছু মশলা রেডি করে রাখা হয়েছিল, তার মধ্যে ছিল শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এছাড়া কিন্তু মশলা বেটে সাইডে রেখে দেওয়া হয়েছে। করতে অনেকটা গরম লেগে গেছিল, তাই এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের গরম লাগাটাকে ঠিক করাচ্ছি। এদিকে ছিল কিছু বাটা মশলা। গরম তেলে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পর পেঁয়াজ দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ওই বাটা মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সেটা যখন অনেকটা কুক হবে, তখন দেখবে মশলাটার কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে, সেটার থেকে ভালো স্মেল আসছে। এখন ওর মধ্যে বেটে রাখা মশলাগুলোকে একে একে অ্যাড করতে হবে। আবারও এই নতুন মশলাগুলোকেও ভালোভাবে ভুনে নিতে হবে এবং হালকা হাতে নাড়াতে থাকতে হবে, যাতে সেটা তলা পুড়ে না যায়। এবং সেটা যখন কুক হয়ে আসবে, দেখবে সেটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর তার মধ্যে মাটনগুলোকে অ্যাড করতে হবে। সেম প্রসেসে কুক করার পরে জল ঢেলে দিয়ে রান্না করলেই মাটনটা রেডি। কিন্তু আরেকজনের জামাই আদরও শুরু হয়ে গেছে। জামাই আদর তার কেমন লেগেছে সেটা নিয়ে আসবো পরের ভিডিওতে। আমাদের ছোট হিরো বলছে বাই।